ইমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? প্রয়োজন বোধে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো দূরে কর না, সকলের চেয়ে বেশি না কম? নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার, নবী গো, আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়াইয়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়ে শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কলজা দিছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ভাই, তুমি যে আমার চট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল ছাড়তাম না। এখন কয় এটা নিয়ম। মানুষ যখন দিনের উপরে, ইসলামের উপরে অটল অচল থাকে, তখন তারা আল্লাহ সাহায্য আসে, আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয়। উমর কয়, ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছি রে? দেখো না, তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা কোরআনের অংশ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত, এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তখন কি করতে হবে? বলে গোসল করে আও, কাফেররা তো মুত্তা ফানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার হয়ে আও। দিছে এখন হয়েছে কোরআন পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে ওই আয়াত পর্যন্ত গেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখে চোখ থেকে পানি নহর চালু হয়েছে। এমনি ডাক দেখা, বোন আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল। তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল, দরজার আড়ালে, মনে হয় তো ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না। ঘটনা করে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো, ঘটনা হওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হইল ওই কথাটা বুঝে পেলে গা, দরজার আড়াল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই। তখন বুঝে লাইছে ওমর মারতো না। তো সংবাদটা আমি আগে দিলাই,
কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, তো আমি আগে দিলাই। এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয়, হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, কেন লুকাই আসলাম? কি সুসংবাদ? দারুল আরকাম, গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, যার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আসলে আবুল হেকম, এরও নাম উমর, আর এই আমিরুল মুমিনিন উনার নামও উমর। আল্লাহ রসুল বলেন, এই দুইটা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। কথাটা বুঝলেন? তো রসুল দোয়া করতে দেরি হয়, বদদোয়া হোক এরকম। তো এই অবস্থায় দোয়া যখন বদদোয়া হোক আর দোয়া হোক কবুল হয়ে যায়, রসুল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর সরাইয়া দাও, এখন দেখেন কি হয়। আবু লাহাবের ছেলে উতবা, সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে। রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা, খেজুরের বস্তা তৈছে। এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা, খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এমনি সে ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। তো রসুল তো বলছিলেন কুকুর, এখন তো বাঘ, উল্টা দি না, উল্টা না, রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন। হেরাও বুঝছে, এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝাইলেন কেমনে? কুকুর মানে বাঘ, বাঘ মানে কুকুর, দুইটার একটা মিল আছে। কি মিল? চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে, আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে। তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিচ্ছেন, কথা বুঝছেন? এখন আসুন, তাহলে দেখা গেল এই অবস্থায় সকলে আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো। আপনি ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবো। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে খারাপ হিসেবে লোক নাই, মানুষ নাই, গেল এরকম বহুত ঘটনা। আঠো তো এখন না, গজব আসবার হইলে ফিরাইতে পারে না। এখন দেখা গেল সিকিউরিটি দিব, তখন তারা সব গমের বস্তা, বুঝলেননি, আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো, মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন, আপনি সেখানে ঘুমান, আমরা নিচেরে ঘুমাবো। বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায়, তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে, এর আগে তো না। ঘুমান, মানুষ সব ঘুমাইছে। হ্যাঁ, ও নাক ডাকা, যখন নাক ডাকা আরম্ভ হয়েছে, বাঘে কয় আমার যাওয়ার টাইম হয়েছে। আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাকও ফিট করে দেয়, এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা পাল্টা ধরিস না। বাঘ গিয়া যতটুকু ঘুমাইছে সবটিকে চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময়। বাইসাব যখন কোথায় গেঞ্জি রানবে, আমার গেঞ্জি রানিচ্ছেন, এখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম কেমন, আর নিলে থাপ্পড় খাম উল্টা পাল্টা নিলে, তো নাকও লাগাইতাম, নাকও লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি, এটা বাইসাব গেঞ্জি, গন্ধের শরীরে একটা গন্ধ আছে না। তো বাঘে গিয়ে সবচেয়ে চেক করে, গন্ধ তো মিলে না, আমার আসামি কো, মাথা ঘুরাই দেখে বস্তার ঘুরে একটা ঘুমায় নাক ডাকাইতেছে। তাহলে এটা দেখে ফেলি, লাভ দিয়া বস্তার ঘুরছে, ওইটা নাক লাগাইতে পারে, এই যে আমার আসামি বলা হচ্ছে। নিচে নিয়া মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নারী বুড়ি এখানে, আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়া টিলাত বৈশা পলক দৃষ্টিতে তাকে রয়েছে। এরা ঘুম থেকে উঠতে যখন চিৎকার দিবে, আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমন রে আমি খতম করেছি।
হেলা কম কেন সিকিউরিটি দিও, সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে। আমি করছি। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, এই হলো শানে নজরুল। আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারহু, মানুষ ধ্বংস হোক, ধ্বংস হয়েছে নি? আর তো ধরে কম রক্ষা করতে পারছে? আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে। আর তো ধরে কম কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন কন্ট্রোলারে জানা আসবে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন তুই যে অকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না? মিন আইয়ি শাইইন খালাকা, তুই কিসের তৈরি, তোরে কি দিয়া বানানো হইলো? এটার জবাব পারবো না, কারণ আমি জানি না তুই কি দিয়া বানিয়েছেন। এর লাগে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন মিন নুতফা, নাফাক পানি দিয়ে বানাইছি, যেটা অত্যন্ত ঘৃণিত। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম। আবার বানাইছি যে খালাকাহু ফাকাদ্দারাহু, কাদ্দারা ইউকাদ্দিরু, এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল তোমাকে এইভাবে বানাইলাম, গরু ছাগল এইভাবে না, তোমারে কুদরতি স্প্রিং দিয়ে জায়গায় জায়গায়, মানে কুদরতি স্প্রিং, জোরে কোন ঠিক কেনে কুদরতি স্প্রিং। এরপরে গরু এমনি লড়াই দাঁড়ায়, কিন্তু মানুষ তুমি সেলুনে গেছো চুল কাটবা, ডাইন দিকে বামে সামনে, জোরে কোন ঠিক না? ঠিক না। মানুষ তোর মাথা এইভাবে ঘুরাইবার মতো এই যে কুদরতি স্প্রিং দিয়ে তোরে বানাইলাম। আল্লাহ গরু কিন্তু এই ঠ্যাং ভাঙ্গিয়া পেশাব করতে পারে না, তোর আডু ভাঙতে পারো, তোর সব ভাঙতে পারো, কুদরতি স্প্রিং জায়গায় জায়গায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম। আবার তুমি যখন বস্তা লইবা মাথা, তখন রড থেকে আরো শক্ত। জোরে কোন ঠিক না? ঠিক না।